কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে। আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেইলার রিলিজ দিতে হবে। তো কিছু মানুষ খুবই আমার কাছের এখানে, যেমন এই আমার সামনে যিনি বসে আছেন, যিনি অভিমানী হয়েছেন আজকে। আমার লাইফে যখন শর্ট ফিল্ম মানে আমার শর্ট ফিল্মের প্রথম নিউজ উনি করেছিল। ভাই আপনি একটু কষ্ট করে, আমার জীবনের প্রথম শর্ট ফিল্মের নিউজটা উনি করেছিল। এবং তখন আমি সিনেমা বানাবো কিনা আমি নিজেরই স্বপ্ন দেখি যে বানাবো। পান্থ ভাই আমাকে একদিন ফোন দিয়ে বললো যে আপনার শর্ট ফিল্ম আমার খুব ভালো লাগছে, আমি একটা নিউজ করি। তখন একটা নিউজ আমার কাছে ও মাই গড, মনে করেন আমি পারলে এটা বিলবোর্ড আকারে বাছাই করে রাখবো। এবং আরো অনেক যারা এখানে আছেন তাদের কাছে আমার ভালো লাগে কেন, আমার প্রত্যেকটা জার্নির সাথে তারা জড়িত আসলে। তো আমার সবসময় কষ্ট লাগে তারা যদি কোনো কারণে মন খারাপ করে। তো আজকে যে জিনিসটা হয়েছে আমিও আন্তরিকভাবে দুঃখিত, কারণ যেহেতু আমি সিনেমা ডিরেক্টর, আমার কাছে আপনারা এসেছেন, আমাদের প্রোগ্রামে এসেছেন, প্লিজ আপনার মনে কষ্ট রাখবেন না। আমরা চেষ্টা করবো সামনের প্রোগ্রামগুলোতে যেই ঝামেলাগুলো হয়েছে সেগুলো যেন না হয়। প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি বান্ধব ভাই থেকে শুরু করে সবাইকে, এখানে যারা যারা আছে সবাই আমার খুব কাছের, এবং আমি যাদের কাছ থেকে পরামর্শ নেই এবং যারা আমাকে সবসময় সাপোর্ট করে, যাদের সাপোর্ট ছাড়া আজকে আমি এখানে আসতে পারতাম না, এবং যাদের সাপোর্ট ছাড়া আমি আজকে সাকিব খানের মতো অভিনেতার সাথে কাজ করতে পারতাম না। আমার পুরানো দুই যদি ওয়ার্ক না করতো, হিট না হতো, আপনারা যদি ওইভাবে প্রচার না করতেন, পড়ানে আমার কিচ্ছু ছিল না। কিন্তু আপনারা আমাদের সাথে ছিলেন, দামাল থেকে শুরু করে সুরঙ্গ, তারপরে এবার তুফান। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাংলাদেশে আরো ভালো ভালো ছিল না। তো এবার যদি বলি তুফানে জানি তো আসলে বলতে চাই না আমি, কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে। এই জন্য তো প্রচুর আন্দোলন চলতেছে, আমি চাচ্ছিলাম না ট্রেইলার রিলিজ করার জন্য। তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সবকিছু দেখুক। কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে। আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেইলার রিলিজ দিতে হবে। মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি, ট্রেইলার কোথায়। আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম, সেখানে দেখবে হয়তো যে সেফ জার্নি, কোনো কথা নাই, ট্রেইলারটা কোথায় ভাই। তো আমি সাকিব ভাই বললাম ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দিই, এত এক্সাইটেড কেন মানুষ। যাই হোক এখন ট্রেইলার দিব কি দিব জানি না, আন্দোলনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব। যাই হোক এটা একটা বড় ব্যাপার, একটা সিনেমা টিজ দেখার পর বা গান দেখার পর আপনারা এত দর্শক এত এক্সাইটেড যে আমার তো 3 দিন আছে, কিন্তু ওরা আরো অনেক কিছু দেখতে চায় আসলে। তো আমি প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকেও বড় করবো, বাংলা সিনেমাকে বড় করবো। কারণ আমার কাছে যে আমরা শুধু সিনেমা বানাই, কিন্তু বানানোর পর বলি কি যে বাংলা ছবি তো একটু ছোট, সামনে ইনশাল্লাহ একদিন বড় করবো। তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবে না, ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি, আমরা অনেক ছোট ইন্ডাস্ট্রি।